আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। প্রাণ খুলে মধ্য মুজাহিদের মতো শেরপুরবাসীর মতো ঠিক গত বছরের ন্যায় আমরা পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম। وقال الله تعالى إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء لا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রাণ খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে আরো জোরে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা
রাসূল আমার কাজে কর্মীর অনুপ্রেরণা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জেলা শেরপুর। শেরপুর জেলার ঐতিহ্যবাহী গড় জরিপা হযরত জরিপ শাহ রাহিমাহুল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ ৩রা নভেম্বর ২০২২, 18 কার্তিক 1429 বাংলা, রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের মা বোনদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা মা বোনদেরকে কোরআনের ময়দানে কবুল করুন, সকলে বলি আমিন। সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ হাসানুজ্জামান রুবেল মাস্টার, সাধারণ সম্পাদক শাহী বারোদুয়ারি জামে মসজিদ গড় জরিপা শ্রীবর্দী। সম্মানিত ওয়াইজিন কিরাম ছিলেন আলহাজ মাওলানা হযরত আলী আশরাফি সাহেব, হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাসান মাহমুদি সাহেব। দ্বিতীয় অধিবেশন বাদ আসর থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আলী হোসেন সওদাগর, প্রধান শিক্ষক ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীবর্দী শেরপুর। আজকের এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ কে এম ফজলুল হক চান, মাননীয় সংসদ সদস্য শেরপুর 3। প্রিয় অতিথি জনাব মোহাম্মদ এম এ জলিল, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ আব্দুল কাদের। বিশেষ অতিথি অনেকগুলো, আমন্ত্রিত অতিথি আছেন অনেকেই। মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ মুকাদ্দিস আলী, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। আলমাস আলী, জনাব আলমাস আলী সভাপতি সাহেব অত্র মাদ্রাসা, মুকাদ্দিস আলী সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, মোহাম্মদ আব্দুল্লাহ কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা, মুফতি জাকারিয়া হাসান মাহমুদি মুহতামিম অত্র মাদ্রাসা। আমার পূর্ব অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, সম্ভবত আপনাদের এলাকারই সন্তান, শেরপুরের সন্তান। ভাষায় মনে হলো এই জন্য শেরপুরের একটি চাঁদ। আলহামদুলিল্লাহ বলি, খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমি অনেকটাই আলোচনা শুনেছি, 9:30 থেকে শুরু করে আলহামদুলিল্লাহ তার আলোচনা শুনেছি, আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ। কোরআনের বাইরে একটি কথা বলেন নাই, আজেবাজে কথা বলেন নাই, যেটি আমাদের সবচাইতে এখন তাফসীর মাহফিলের নামে একটি প্রতারণা এবং ধোঁকা, এবং এর চাইতে বড় ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দোকানে গিয়ে যদি তোল কিনতে গিয়ে যদি 2 নাম্বার তোল দেয়, এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না? কষ্ট হলেও মেনে নেওয়া যায়, এটা দুনিয়া। মধু কিনতে গিয়ে যদি 2 নাম্বার মধু দিলেও মেনে নেওয়া যায়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়া সেই তাফসীর মাহফিল না হয়ে যদি কিচ্ছা কাহিনী হয়, তাহলে তো দুনিয়া নয়, এটা আখিরাতের জন্য আমরা শেষ হয়ে গেলাম। জবাব দেন ঠিক কিনা? এই জন্য ধন্যবাদ জানাই যে তাফসীর কোরআন মাহফিলে তাফসীর কোরআন ভিত্তিক কথা হচ্ছে, আর এলাকার মানুষগুলো খুব ভালো, কোরআন থেকে কথা শুনতে চায়। আলহামদুলিল্লাহ বললেন না? আপনাদেরকে শিখিয়ে দিতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ বলে, এগুলো বলতে হয় নাকি? আমি তো জানতাম যে বলতে হয় না, আপনারা খুব সচেতন। তো আলহামদুলিল্লাহ ইশারা করার দরকার নেই, যখন প্রয়োজন আলহামদুলিল্লাহ বলবেন, যখন যেটার প্রয়োজন। এই জন্য তাফসীর মাহফিল শোনার জন্য মনের দরকার। কিসের দরকার? কানের দরকার, দিলের দরকার। আপনারা কি কোরআন শুনতে এসেছেন? না সেই হারিয়ে যাওয়া সেই হরিণের কাহিনী? হরিণের কাছে একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটি বান্দা দেখেন গাছেরই, তো ভালোই তো জানেন আপনারা, মুখস্থ হয়ে গেছে নাকি? মুখস্থ হয়ে গেলে চলবে না। আমরা হরিণের ইচ্ছা নয়, আমরা শুনবো হলো কোরআন থেকে। চিল্লায় বলি আল্লাহু আকবার। আওয়াজ যেভাবে দিলেন তাতে মনে হচ্ছে আল্লাহু আকবার বেশি জোরে বললে সমস্যা আছে নাকি? না, যেভাবে বলছেন তাতে মনে হয় কিছু সমস্যা আছে। সমস্যা তাদেরই আছে যাদের দিলটা আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছে। জবাব দেন ঠিক কিনা? একজন মুসলমান আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলতে পারে না। যাদের আমি মনে করি জন্মের কিছু সমস্যা আছে, মুসলমানের সন্তান হয়ে তারা আল্লাহু আকবারের বিরোধিতা করে। মুসলমানের মতো কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার বলার পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে তারা হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। কোনো ভূমিকা দেব না। ভূমিকা কেন দেব না?
যেহেতু রাত মোটামুটি হয়ে গেছে, তা আমি ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। এই জন্য আপনাদের একটু মন তৈরি করতে চাই, বলি ইনশাআল্লাহ। আমি বিষয়ভিত্তিক কথা বলবো। এটার নাম কি? পুরো নাম আল কোরআন। পুরো নাম আল কোরআন। মাশাআল্লাহ। আমরা আজকে এই কোরআনের পরিচয় এবং কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু লিস্ট দিয়েছেন। প্রথম কাতারে প্রথম টার্গেটভুক্ত 20 জন। কয়জন? 20 জন। 20 জন, 20 শ্রেণী জাহান্নামীদের তালিকা আজকে নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় কি? এই যুবক এখানে দাঁড়াও তো দেখি একজন। না, আর যুবকটাই মন্টু আর নাই এখানে। এই যুবক বলো তো দেখি আজকের আলোচ্য বিষয় কি? 20টি জাহান্নামী যারা শ্রেণী, যারা 20 শ্রেণী জাহান্নামীদের লিস্ট। আর একটা বিষয় বলছি, সেটা কি? পারো নাই, বসো। এই হলো অবস্থা। এই জন্য ভুলে গেলে হবে না, তাহলে তো আমার পক্ষে সম্ভব না তাফসীর করা। এই মাত্র আলোচ্য বিষয় বললাম, বিষয়বস্তু বললাম, ভুলে গেছেন। আবার বলছি, বলবে না যারা আল্লাহ দুশমন তারা, বলবে যারা আল্লাহর বন্ধু তারা। এবার আল্লাহর বন্ধু হতে চান কে কে? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আজকের আলোচ্য বিষয় হলো কোরআনের পরিচয় এবং 20 শ্রেণী জাহান্নামীদের লিস্ট। আজকের আলোচ্য বিষয় কি বলেন? কোরআনের পরিচয়। দ্বিতীয় নাম্বার জাহান্নামীদের লিস্ট। আমরা 20টা চেষ্টা করব, 20টা না পারলেও কম বেশি শুনে যাব ইনশাআল্লাহ। দেখি কত দূর যেতে পারে, ঠিক কিনা? কোনো ভূমিকা না দিয়ে আসুন আলোচনা শুরু করি। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন ভূমিকা না দিয়ে কোরআন আল কারীম থেকে কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, এর নাম হলো, বলেছেন আল কোরআন। যা বলেছেন অবশ্যই সত্যই বলেছেন। কেউ কেউ এর নাম দিয়েছে কোরআন শরীফ। এখানে আছে হাফিজি কোরআন, এর উপরেও লেখা আছে কোরআন। কি লেখা আছে? পরে কি? শরীফ। এখানে লেখা আছে কোরআন শরীফ। এরপরে এই কোরআন আল কারীমের এই কোরআন শরীফ যেখানে লেখা আছে তার উপরে একটি আয়াতে কারিমা আছে। এখানে সুন্দরভাবে তার আসল নাম দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। ইশারা করব যখন আল্লাহু আকবার বলবেন তখন বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর নাম কোরআন শরীফ নয়, এটি একটি ভুল কথা। তবে কেউ যদি কোরআন শরীফ বলে কোনো গুনাহ হবে না, তবে মনে রাখবেন সওয়াব তেমন হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ পাক কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে একটা না দুইটা না। কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন এই কোরআনের নাম একটা না দুইটা না, প্রায় 40টা নাম আল্লাহ পাক এই কোরআন কারীমে দিয়েছেন। জবাব দেন কয়টা? 40টা বলতে গেলে আর জাহান্নামীদের পরিচয় পাওয়া যাবে না। কয়েকটা বলেই শেষ করছি। এর এক নাম হলো কোরআনুল কারীম। কথা বলবো যখন জবাব দিবেন তখন এক নাম্বার নাম কি? কোরআনুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। এইভাবে জবাব দিলেই তো বলা যাবে, বলুন ইনশাআল্লাহ। এর নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর নাম হলো কোরআনুল কারীম। এর নাম কি? কোরআনুল কারীম। এর নাম হলো কোরআনুল কারীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম রেখেছে কোরআনুম মাজিদ। কি নাম রেখেছে? জবাব দেন। এর নাম হলো কোরআনুম মাজিদ। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। 2 নাম্বার নাম হলো কোরআন মাজিদ। যুবক, তোমাদের কাউরে ছাড়বো না আমি। লক্ষ লক্ষ টাকা খরচ করে তাফসীর মাহফিলের আয়োজন করেছে, তোমরা সুর শুনে বাড়িতে যাইবা, এই সুযোগটা দেব না। শেষে সবাইকে ধরবো ইনশাআল্লাহ। যেটা উঠে যাবে এটা হলো পলাতক ফাঁকিবাজ ছাত্র। পলাতক ছাত্র আছে কিনা বলেন? আমরা সবাই তো কোরআনের ছাত্র, কি বলেন? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে আমাদের স্যার আছে, আমি আসা মাত্রই জিজ্ঞাসা করেছি, হুমান ভাইকে বাড়িতেও জিজ্ঞাসা করেছি, আমাদের সাবেক চেয়ারম্যান স্যার আছেন, অন্যান্য ময়মুরব্বী যারা আছে, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কেউ যদি বলে যে আমি চেয়ারম্যান সাহেব আমারে প্রশ্ন করেন কেন, তাহলে ভুল হবে। কেউ যদি বলে আমি স্যার মানুষ আমারে প্রশ্ন করেন কেন, তাহলে বলবো আপনি কি কোরআনে ছায়াতলে আসতে চান না?
চিল্লা আল্লাহু আকবার বলেন। হুজুরদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, সবার মনোযোগ থাকতে হবে। তাহলে 2 নাম্বার হলো কোরআনুল মাজিদ। নাম কি? কোরআনুল মাজিদ। এর নাম হলো 2 নাম্বার কোরআনুল মাজিদ। এর নাম হলো কোরআনে হাকিম। এর নাম কি? কোরআনুল হাকিম। ইয়াসিন আল কোরআনিল হাকিম। আল্লাহু আকবার। ইয়াসিন আল কোরআনিল হাকিম। এর নাম হলো কোরআনে হাকিম। এর নাম কি? কোরআনুল হাকিম। কোরআনে হাকিম। এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন জিকির নাজিল করেছি আমি। আল্লাহ পাক বলেন জিকির নাজিল করেছি আমি, এবং এই জিকিরের হেফাজতকারী হলো আমি আল্লাহ তাআলা। জবাব দেন 4 নাম্বার নাম কি? কয় কোরআন, জিকির। মাশাআল্লাহ। নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক তো আপ ডাউন করার কথা না। নেটওয়ার্ক তাদের আপ ডাউন করবে যাদের কোরআনের প্রতি কি নাই? মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই। গত 2 দিন আগে একটি মাহফিল ছিল গাজীপুরে, সেখানে আমি গিয়া বললাম যাদের শেষ পর্যন্ত বা যাদের মনোযোগ আছে তারা বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের মনোযোগ নাই বলুন নাউজুবিল্লাহ। এই যে নাউজুবিল্লাহ। আমি ওখানেও বলছিলাম যে যাদের মনোযোগ নাই তারা বলুন নাউজুবিল্লাহ, তারা বলে নাউজুবিল্লাহ। তার মানে যারা নাউজুবিল্লাহ বলে তাদের মনোযোগ, যাদের মনোযোগ আছে তা বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাদের মনোযোগ নাই বলুন নাউজুবিল্লাহ। তো অবস্থা তো গাজীপুরেরটাই শুরু হয়েছে, ঠিক না? সবার মনোযোগ কামনা করে বলি আমিন। আমিন। আল্লাহ তুমি মনোযোগ দাও, আমাদের ভিক্ষা দাও, বলো না আমিন। আমিন। কোরআন শুনতে হলে 2টি হাতিয়ারের দরকার। কয়টা? কথা কয়টা হাতিয়ারের দরকার? একটা হলে একে 47 নাকি কজি, মানে অস্ত্রের দরকার না? অস্ত্রের দরকার নয়। ওয়াইদা কুরিয়াল কুরআন, আল্লাহ পাক বলেন যখন কোরআনের তাফসীর হবে হাতিয়ার থাকবে 2টা। কয়টা? 2টা। 1 নম্বরে ফাস্তামিউ, 1 নাম্বার কান লাগবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কার কার কান নাই হাত তোলেন। সবারই কান আছে মাশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াংসিতু, 2 নাম্বার হলো দিল লাগবে। কি লাগবে? দিল লাগবে। কার কার দিল নাই হাত তোলেন। তাহলে বোঝা গেল সবার দিল আছে, কানও আছে। আল্লাহকে প্রশ্ন করুন রব্বুল আমিন, দিল আর কান যদি থাকে আল্লাহ পাককে প্রশ্ন করুন রব্বুল আমিন কাজ কি? আল্লাহ পাক বলেন কান দিয়ে শুনবা। ফাস্তামিউ, কান দিয়ে শুনবা। এরপর প্রশ্ন করুন রব্বুল আমিন যদি দিল থাকে তাহলে কি হবে? ওয়াংসিতু, চোখ থাকবে আর ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহকে 3 নাম্বার প্রশ্ন করেন রব্বুল আমিন যদি কান পেতে শুনি আর দিল দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে লাভ কি? আল্লাহ পাক বললেন আল্লাকুম তুরহামুন, তাহলে 100% তুমি সফল হয়ে বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার সফলতা এরকম। এলাকায় অনেক কিসের আবাদ হয়? ধানের আবাদ হয়। যার খেতে 1 বিঘা জমিতে যার 40 মণ ধান হয় বলে আমি বড় সফল। আসলে সে ব্যক্তি সফল না। যদি 100 মণ ধান হয় সে ব্যক্তি সফল না। হতে পারে দুনিয়ার সফল, কিন্তু আখিরাতের সফলতা হলো যে ব্যক্তি আখিরাতে তার পুঁজি এক জায়গায় করে কিয়ামতের দিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সেই সফলতা নিয়ে বাড়িতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 4টা নাম বলছি। কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 4টি নাম বললাম। 1 নাম্বার বললাম কোরআনুল কারীম, 2 নাম্বার বললাম কোরআনুল মাজিদ, 3 নাম্বার বললাম হলো কোরআনে হাকিম। ঠিক কি না? এবার জবাব দেন 4 নাম্বার যেটি বলেছি 4 নাম্বার কি? মাশাআল্লাহ। এই যে সুন্দর একটা রঙিন পাঞ্জাবি ছেলেটা, আল্লাহকে কবুল করুন আমিন। বাবা তোমার নাম কি? আরিফুল ইসলাম। পরিচিত হওয়া, তোমার আমি পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নামের সাথে কাম মিলে গেছে আলহামদুলিল্লাহ বলুন না? 5 নাম্বারের নাম হলো শিফা। কি? আর ওসরে বলুন। শিফা মানে মুক্তি। শিফা মানে মুক্তি, আরোগ্য, মুক্তি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন,
আমি এই কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, এটা হলো মুমিনদের জন্য হলো আরোগ্য মুক্তি। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে সামনে যাই ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার জানলাম কোরআনের নাম, কি জানলাম? আরো জোরে বলুন, এক নাম্বার কি জানলাম? এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? কি বলবো? কথা বলেন, আরো চিল্লায় বলেন। কোরআন কিন্তু চোর ধরার জন্য, কোরআন চোর ধরার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই, বরং চোরকে দমন করার জন্য, যাতে করে মানুষ চুরি না করে, মানুষকে হেদায়েত করার জন্য এই কোরআন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এক সময় দেখতাম মানুষেরা দৌড়ে হুজুরের কাছে আসতো, এসে বলতো যে হুজুর অমুকটা চুরি হয়ে গেছে, মানে চাল পড়া দেন। বলতে কি বলতো না? যদি আল্লাহ তাআলা চোর ধরার জন্য আসতো, আর যদি এরকম সিস্টেম হতো, তাহলে দেশে আর কেউ পুলিশের চাকরি পেত না, সব চাকরি হুজুররা পাইতো। কথা বলেন ঠিক কিনা? চোর ধরার জন্য আসে না, চোরকে চুরি বন্ধ করার জন্য এসেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন, কোরআনের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস। কোরআন উদ্দেশ্য হলো মানুষকে সহজ সরল ভালো পথ দেখিয়ে দেওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনকে বলেন কোরআন একটু তোমার সম্পর্কে জানতে চাই। বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? গাজীপুর, হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে, গাজীপুরে অবস্থান করি। এই মুরব্বী উঠতেছে দুইজন, তার মানে কি? ওয়ান নাম্বার লক্ষণ ভালো না। আমি এক জেলার নাম বলবো না, যেহেতু মিডিয়াতে ওয়াজ যাবে। আমি বলেছি যে কেউ যদি যান, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছে, ওনাকে রাখা হয়েছে লিডারের দায়িত্ব পালন করার জন্য। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলের সভাপতি হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। চোর বাটপার ওরাই তো মাহফিলের সভাপতি হয়, মাহফিলের আবার 2 দিন পর যাত্রা সিনেমার তারা সভাপতি হয়। জবাব দেন ঠিক কিনা? যারা মুমিন তারা ওয়াজ মাহফিলে যে ব্যক্তি সভাপতি হয়, সে ব্যক্তি কোনোদিন যাত্রা থিয়েটার সিনেমার সভাপতি হতে পারে না, পারে না, পারে না। জবাব দেন ঠিক কিনা? একজন টিচার মানুষ, শিক্ষক মানুষ, অসংখ্য ছাত্র এখানে আছে না নাই? কে কে ছাত্র হাত তুলে দেখাও। এই দেখো অভাব নাই ছাত্রর, হাত নামান, হাত নামান। উনি এখানে আছেন, হাত তুলবেন। কারো যদি প্রয়োজন পড়ে উঠবেন, যা ডাক দিয়ে জিজ্ঞাসা করো বাড়ি কোথায়, বাবার নাম কি, লজ্জা পেয়ে যাবে। এত বড় বেয়াদবি করার ক্ষমতা আমি মনে করি এই শেরপুরের লোকের এরকম বেয়াদব না। ঠিক কিনা বলে? 2 নাম্বার একান্তই যদি পায়খানায় যাওয়ার ইচ্ছে হয়, বাথরুমে যাওয়ার 2 আঙ্গুল উঁচু করবেন, বেশি কথা বলবেন না। কয় আঙ্গুল? এক জেলায় দেখলাম এক মুরব্বী 3 আঙ্গুল উঁচু করছে। আমি জিজ্ঞাসা করলাম 3 আঙ্গুল উঁচু করার কারণ কি? বললেন যে হুজুর প্রস্রাব করবো, পায়খানা করবো, আর একটা টান মারবো। টান মারার অভ্যাস যাদের আছে আপাতত বাদ রাখেন ইনশাআল্লাহ। একান্ত 1 ঘন্টার মধ্যে যাদের প্রস্রাব পায়খানা যে না হুজুর আমার লাস্টিং করবে না, মেহেরবানি করে আপনি হাতে ধরে পায়ে ধরে বলি সাইডে যান, কোনো সমস্যা নেই। ঠিক কিনা? হতেই পারে, সমস্যা হতেই পারে। আর আপনি 1 ঘন্টা চেপে রাখতে পারবেন না। আপনি ট্রেনে উঠলে তো ঠিকই আপনি চেপে রাখেন। কথা বলেন না কেন? আছেন তো ইনশাআল্লাহ। কোরআনকে বলুন কোরআন তোমার বাড়ি কোথায়? হুজুরের বাড়ি কোথায়? হুজুরের বাড়ি হলো ইসলামপুর, তার মানে হলো জামালপুর নাকি? জামাল মানে সুন্দরপুর, ইসলাম মানে আত্মসমর্পণ করা। কত সুন্দর নাম। হুজুরের যেমন বাড়ি আছে, আল্লাহ পাক বলেন এই কোরআনের একটা বাড়ি আছে। সব কথা মনে করে যেতে হবে। কোরআনের বাড়ি কোথায়? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে কি? বলবে মাহফুজ। মাশাআল্লাহ, এই তো আপনারা সব জানেন। আর কে জন্য আমরা দাওয়াত করে কষ্ট করে নিয়ে আসছেন এত দূর থেকে? কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। কোথায়? কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। আল্লাহ পাক বলেন কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত এক ফলকে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বুঝতে পারলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজে, এই পৃথিবীতে কেন এসেছো? 1 নাম্বার ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যারা পথ চেনে না,
অন্ধকার পথ চেনে না। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারেন না? অর্থ বললে সুবহানাল্লাহ বলবেন। কিতাবুন আনসালনা, আমি এই কিতাব এই জন্য নাজিল করেছি, ইলাইকা এই জন্য, লিতুখরিজান নাস মানুষদেরকে, মিনাজ যুলুমাত ইলান নূর জুলুমাত থেকে আমি আল্লাহ পাক নূরের দিকে নিয়ে আসতে চাই। সুবহানাল্লাহ। জুলুমাত হলো সুদ। জুলুমাতের তাফসীর করেছেন জুলুমাত মানে সুদ, জুলুমাত মানে কি? জুলুমাত মানে ঘুষ, ঘুষ থেকে, সুদ থেকে, অনৈতিকতা থেকে আল্লাহ পাক বলে ইলান নূর, আমি আল্লাহ পাক আলোর দিকে নিয়ে এসেছি। আলোর দিকে মানে হলো মানুষকে আল্লাহ পাক জান্নাতের পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। চিল্লায় কি একটু সুবহানাল্লাহ বলা যাবে? আমার বন্ধুগণ খেয়াল করে শুনুন, কষ্ট হচ্ছে, খেয়াল করে শুনুন। আল্লাহু আকবার। কোরআন বলছি হুদাল লিন্নাস, উদ্দেশ্য হলো মানুষকে পথহারা পথিকদের পথ বাতলিয়ে দেওয়ার জন্য। কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা বুঝলাম, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলছে আমি কোন মাসে, জবাব দেন কোন মাসে? পিছনের ভাইরা কথা বলে না, চিল্লায় বলুন কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, আমি নাজিল হয়েছি কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার। প্রশ্ন করেন, আচ্ছা বুঝলাম, রমজান মাসে রাতে না দিনে? রাতে। কোরআন বলবে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রজনীতে রাতের বেলায় নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের বাড়ি জানলাম, উদ্দেশ্য জানলাম, রাতে না দিনে তাও জানলাম। এবার কোরআন বলে কত সুন্দর কথা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন কি কত সুন্দর কথা বলছেন। আল্লাহু আকবার। ফামান তাবিআ, যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে, কি করবে? আরে চিল্লায় বলুন কি করবে? এ কথা বলে নাই যে কোরআন পড়বে। কোরআন পড়লে সওয়াব আছে, আছে না নাই? অবশ্যই সওয়াব আছে, কিন্তু আল্লাহ পাক বলেন ফামান তাবিআ, কোরআন পড়লে সওয়াব পাবেন, কিন্তু কোরআন যদি আপনি অনুসরণ না করেন এক পয়সাও দাম নাই। আছে দাম? এদিকে টাকা আছে? এটি মনে কোনো একটা প্যারাসিটামল, কি একটু মেহেরবানি করে কথা বলুন, এটি একটি ঔষধ। এই ছেলেরা চুপ। এটি একটি ঔষধ, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, এর নাম হলো প্যারাসিটামল। আমি অন্যান্য ওষুধের নাম বলতে পারতাম, যেহেতু প্যারাসিটামল না পা সবাই চিনে। ডাক্তার আপনার মাথা ব্যথা ওষুধ দিয়েছে, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে চিকিৎসা পত্রের মধ্যে যে প্যারাসিটামল সকালে, দুপুরে, রাত্রে। একজন লোক এসে ওষুধটা প্রেসক্রিপশন নিয়ে সকালে একবার বলে প্যারাসিটামল, খায় না। কি বলে? খাওয়ার পরে, যেহেতু ডাক্তার বলছে কি খাওয়ার পরে খাইতে হবে, কিন্তু না খেয়ে শুধু বলে। এবার দুপুরেও বলে প্যারাসিটামল, রাতের বেলাও বলে। জবাব দেন এই লোকটার ওষুধ বাড়বে না কমবে? এটা যেমন পানির মতো সহজ। আর একটা লোক কি করে, একটা লোক শুধুমাত্র পড়লো, আর একজন লোক ওষুধ চিকিৎসাপত্র অর্থাৎ প্রেসক্রিপশনটা নিয়ে বাড়িতে রেখে দিয়েছে, তার অসুখ বাড়বে না কমবে? আর একটা লোক প্যারাসিটামল পড়ার পর লোকটা সুন্দর করে খায়, নিয়ম মতো খায়। জবাব দেন লোকটার অসুখ বাড়বে না কমবে? এটা হলো একটা প্রেসক্রিপশন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। শুধুমাত্র যারা তেলাওয়াত করে, শুধুমাত্র তেলাওয়াত করে কিন্তু মানে না, এই ধরনের লোক আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, এবার অনেকের ভালো লাগবে না, শুধু তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম,
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সুন্দর তেলাওয়াত করে। রমজান মাস আসে যখন তেলাওয়াত করতে করতে, বিশেষ করে মহিলারা তেলাওয়াত করতে করতে, খতম দিতে দিতে অনেক মা বোনেরা নিজেরাও খতম হয়ে যায়, হয় কি না? কয় সুবহানাল্লাহ। এটা ভালো কথা, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। কিন্তু মা বোনেরা ওখানে লেখা আছে, শুনতেছো? যুবকেরা সহজে বুঝবা তোমরা ইনশাআল্লাহ। একটু মন দিতে হবে, তাফসীর শুনতে হলে একটু কষ্ট করতে হবে ভাইরা, বিশেষ করে মুরব্বী যারা, তাদেরকে একটু মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ। আর যুবকেরা তো আলহামদুলিল্লাহ এখন যুবকেরা অনেক ভালো বুঝে। ওখানে লেখা আছে আকারনা ফি বুয়ুতিকুন্না وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى করে চলে গেছে। অর্থ পড়ে নাই, শুধু খতম দিয়েছে, যার কারণে অনেক মা বোনেরা হিজাব করে না, পর্দা করে না। তার অন্যতম কারণ হলো কি করে না? কোরআনের অর্থ বোঝে না। ও কোরআনের অর্থ না বোঝার কারণে কোরআন মানে না। আর একজন মহিলা পড়ে এবং অর্থ পড়ে, অর্থ পড়ার পর মানে, মানার কারণে আর একটা মহিলা কখনো পর্দা ছাড়া বাড়িতে থেকে বের হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শোনো, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ, তুমি যদি এই কোরআন অনুসরণ করো, আমার যে হুকুম দিয়েছি সেই হুকুম যদি বাস্তবায়ন করো, লা খাউফুন, আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই। জবাব দেন কি নাই? ভয় নাই। মুসলমানের মতো বলুন কি নাই? কে বললেন? আল্লাহ। কাজ কি? কোরআন অনুসরণ করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, মুকাদ্দিস ভাই। এরকম সেক্রেটারি দরকার। আল্লাহু আকবার। মুকাদ্দিস ভাই বুঝতে পেরেছে, জবাব দিয়েছে। কাদের ভয় নাই? লা খাউফুন, যাদের, তাদের ভয় নাই। ফামান তাবিআন, যে ব্যক্তি কোরআন শুধু পড়বেই না, কোরআনের অনুসরণ করবে, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করবে। এক নাম্বার আল্লাহ পাক অভয় বানিয়ে দিলেন, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, দুই নাম্বার বললেন তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার ভয় নাই। সবাই হাত এরকম করে, যুবকেরা বলো। আমি মুরব্বীদের বলতে ভয় পাই, ওনারা আমাদের পিতৃতুল্য, বাবা সমতুল্য। মুরব্বীরা বলো এক নম্বরে কি নাই? ভয় নাই। এভাবে বলো কি নাই? ভয় নাই। কে বলছে? আল্লাহ। আল্লাহ যদি বলে ভয় না, তোমাদের দেশে এলাকার মন্ত্রী যদি বলে এই 7 খুন মার, পরের দিন আপনি মাস্তান হয়ে যাবে। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরা এই দেশের সব মানু কি? কথা বলেন ঠিক কিনা? মন্ত্রী বলল যে তোমার কোনো ভয় নাই, এতে করে আপনি বিশাল মাস্তান হয়ে গেলেন। মন্ত্রীর কথা, মন্ত্রী বলে নাই মাস্তানি কর, মন্ত্রী বলছে, শুধু বলছে তোর কোনো ভয় নাই। তাই এলাকায় এসে কয় জায়গায় গেছে মন্ত্রীর সাথে ছবি। এই কথা বলেন, শুধুমাত্র মন্ত্রীর কথাই তুমি কি দেখাতে চাও, কি শোনাতে চাও? আর স্বয়ং আল্লাহ পাক বললেন কোরআনের অনুসরণ যদি করো, লা খাউফুন, কি নাই? মাশাআল্লাহ। আমি বলবো আরবি, যুবকেরা জবাব দিবে লা খাউফুন, কি নাই? ওয়ালা হুম ইয়াহজানুন, কি নাই? চিন্তা নাই। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই, লিতাশকা, আপনি দুর্ভাগা হবেন, হতভাগা হবেন, এই জন্য কোরআন নাজিল করে নাই। তার মানে আমার ভাইরা কোরআন পড়বে যারা, হতভাগা হবে না তারা, দুর্ভাগা হবে না তারা। এবার জবাব দেন, তাম পৃথিবীতে সবচাইতে হতভাগা একটা জাতির নাম বলেন? মুসলমান। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে সবচাইতে হতভাগা বর্তমান জাতির নাম কি? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে मुआज़िज़ थे मुसलमान होकर और तुम खारे हुआ तारिके कुरआन हुआ कर। अल्लाहु अकबर।
মুসলমান এই কোরআন পেয়ে তারা হয়েছিল তাম পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যশীল জাতি। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়ে তাম পৃথিবীতে তোমরা সবচাইতে হয়েছো দুর্ভাগ্যশীল জাতি। জবাব দেন ঠিক কিনা? আজকে কি মুসলমানের কাছে কোরআন আছে? কোরআন নাই, আছে ঠিক, তাকের উপরে রেখে দিচ্ছে। একজন মানুষ হাত তুলে বলেন তো দেখি, একজন মানুষ, অত দরকার নাই, এখানে তো হাজার হাজার মানুষ। একজন মানুষ বলেন হুজুর আমার জিন্দেগিতে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি, একজন মানুষ বলেন? একজন মানুষ নাই। রাগ করতেছেন আপনারা? পিছনের ভাইরা একটু কথা বললে আমি খুশি হব। পিছনের ভাইদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছি, কথা বলছি, জোরে হচ্ছে না। একজন মানুষ কি আছে এখানে? একজন মানুষ দাঁড়িয়ে বলবেন, এবার পাওয়া যাবে ইনশাআল্লাহ। কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। এটা হলো সবচাইতে ছোট্ট সূরা। আর সবচাইতে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। কিসের সূরা? গাভীর সূরা। মাশাআল্লাহ, একজন ইমাম সাহেব এশার নামাজ পড়িয়েছেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা আড়াই পারা, 2 পারা 8 পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদে। তো আড়াই পারা পড়তে সময় লেগে গেছে প্রায় 3 ঘন্টা। রাত্রে 8টায় শুরু করছে, নামাজ শেষ হয়েছে কয়টা? 11টা। তো নামাজ পড়ার পর এক যুবকের পা গেছে ফুলে। তো নামাজ পড়ার পর হুজুরের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আজকে যে সূরা দিয়ে আপনি নামাজ পড়লেন কিসের সূরা? হুজুর বললেন যে এটা গাভীর সূরা। কিসের সূরা? তো বললেন যে হুজুর গাভী তো অনেক বড়ই দেখা যায়। বললেন হ্যাঁ। তো বললেন হুজুর আগামীকাল এশার নামাজ পড়াবেন কোন সূরা দিয়া? তো বললেন যে আগামীকাল আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা এশার জামাতে আমরা হাতির সূরা দেখা পাবো। তো উনি বললেন যে হুজুর আমি কালকে বাড়িতেই নামাজ পড়বো। তো বলে কারণ কি? হুজুর গাভী যেহেতু এত বড়, হাতি যে কত বড় হয় আল্লাহ জানে। এর অন্যতম কারণ হলো এই যুবকটির কোরআন সম্পর্কে কি নাই? ধারণা নাই। হাতির সূরা ছোট না বড়? ছোট। মাশাআল্লাহ। মাঝে মধ্যে কিছু কিছু হাসির কথা বলবো ইনশাআল্লাহ, তবে একটু অপেক্ষা করতে হবে। গাল গল্প একটু কমই করবো ইনশাআল্লাহ। যত না গজল তখন বলবো যখন দেখবো যে উল্টা পাল্টা করতেছে। এতক্ষণ আরামে বসে রয়েছে, কোরআন শুনতেছে, আগে গজলে যাইতে বলেন কেন? তবে কোরআন নিয়ে যেহেতু কথা বলছি, কোরআন নিয়ে কিছু গজল থাকতেই। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরি। একটু জোরে বলেন না, পরিচয়। এই পরিচয় বলতে ভয় পাচ্ছেন? ভয় পান? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ঠিক না? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি। অনেকে ভয় শব্দটা বলেন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। পিছনে যারা আছেন একটু কথা বলবেন না প্লিজ, সাইন্ডলি। হাতে ধরে পায়ে ধরি, এর চাইতে আর কি ধরতে বলেন? একটু কথা বললেন। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি। শেরপুরের মতো করো যদি। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। ঠিক কিনা? কে কে রাজি আছেন মুসলমানের মতো দেখা? আমরা কখনো বাতিলকে ভয় করি না। জবাব দেন ঠিক কিনা? আমাদের জন্ম হয়েছে একদিন, মৃত্যু হবে একদিন। আমরা কুকুর শ্রীগালের মতো মরতে চাই না, আমরা মরতে চাই শহীদের মতো। জবাব দেন ঠিক কিনা? আমরা খাব্বাব খুবাইবের মতো মরতে চাই। বাতিল শক্তিরা যারা ইসলামের বিরুদ্ধে, তোমরা আমাদের বিরুদ্ধে লেগেছো, জবাব দেওয়ার সময় আসবে ইনশাআল্লাহ। জবাব যখন দেব তখন এই নাস্তিকদের বাংলার আকাশে খুঁজে পাওয়া যাবে না। জবাব দেন ঠিক কিনা? আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী। আমরা মূলে যারা থাকে তাদেরকে বলা হয় কি? আরে মুসলমানের মতো কথা বলেন, আরে মুসলমানের মতো কথা বলো। মূলে যারা থাকে তাদেরকে বলা হয় মৌলবাদী, আর আগায় যারা থাকে তারা হলো আগাবাদী। আমরা থাকি মূলে, এমন ঝাঁকা দেব সময় আসলে নাড়ু বাড়িতে পালানোর সুযোগ পাইবা না।
ইনশাআল্লাহ এদেশ আলেম ওলামার দেশ। 2023 সাল নাকি শুনলাম সংকটাপন্ন একটি দেশ হবে, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার আগে বাংলাদেশে যত কারাবন্দী আলেম ওলামা আছে তাদেরকে মুক্তির ফয়সালা করে দাও। জবাব দেন ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় রেখে সে দেশে কখনো শান্তি আসতে পারে না। আলেমরা হলো মানুষের কল্যাণকামী। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কি জঙ্গি? যারা বললেন না মনে হয় যে আলেমরা জঙ্গি নাকি? মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং হয়? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নেহুশ পাইছনি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। তাও হাত তুলে মুসলমান কথা বলে না। আরে ও দেশের মানুষ হইছে নেহুশ পাইছনি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জীবনে একটাবার হাত তুলছেন কোনদিন ভালো কাজে? অনেক লোক হাত তোলে না। এর চাইতে বড় জিহাদ আর কিছু নাই। কি বলেন হাত তুলছেন? আপনি মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, লাখাই আপনার জেলখানা। ঠিক না? এখান থেকেও যদি হাত তুলে প্রতিবাদ করতে না পারেন, আপনার মতো বেঈমানের দরকার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে বিন্দেশিরা খেলে, একদিকে নয় সব দিকে চোখটা রাখো মিলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে বিন্দেশিরা খেলে, একদিকে না সব দিকে চোখটা রাখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, ভালো কইরা খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। 1 2 3 4 মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয়, জিহাদ নামের জঙ্গিবাদের থাকবে না রে ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। পাখির খাঁচায় মাছ বাঁচে না, মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশে অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙ্গায়, জল ছেড়ে মাছ পুষলে ডাঙ্গায়, চিল শুকুনিয়ে গেলে দেশটাকে আজ রসা তলে আর দিও না ঠেলে। কথা বলে কোরআন থেকে কথা হবে, আছেন তো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় কি? কোরআনের পরিচয়, জাহান্নামীদের 20 শ্রেণীর তালিকা। আজকে তালিকা প্রকাশ করা হবে। তোমরা তো রাজাকারের তালিকা প্রকাশ করছো, আমরা তালিকা প্রকাশ করবো আজকে জাহান্নামীদের তালিকা। দেখি জাহান্নামীদের তালিকা আলেম ওলামাদের নাম আছে না, তোমাদের মতো দুর্নীতিবাজদের নাম আছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা যদি এই তালিকায় যদি আপনার নেতা পড়ে, নেতার সাথে আছেন, অনেকে চুপ বলে না আসি, নেতা দিয়েই চলি আমি। আছে না? নাই? আপনি নেতা নিয়ে থাকেন, সে নেতার ব্যাপারে কোরআনে কথা আছে। সেদিন কিয়ামতের দিন মুসিবতের সময় নেতার হাত ধরে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা, ও নেতা আপনার অনুসরণ করেছি, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও আমার নেতা, আমার জাহান্নামের অর্ডার হয়ে গেছে, আপনি একটু মেহেরবানি করে আমার জাহান্নামের শাস্তি একটু নেন। নেতা বলবে কলু, নেতা বলবে কলু, কলু কি বলো? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, সূরা ইব্রাহিম। আরে বেটা, আমি যদি হেদায়েত প্রাপ্ত থাকতাম তাহলে তোরে আমি হেদায়েতি বানাইতাম। আমি ছিলাম গাঁজাখোর, তোরে বানাইছি ইয়াবাখোর। একটাও তো ঠিক মতো কয় না। কলু, সে বলবে লাউ হাদানাল্লাহ। আরে বলিস কি? এটা আমার কথা না, কোরআনের কথা। নেতার কর্মীদের চরিত্রের কথা আল্লাহ সব প্রকাশ করে দিয়েছে। লাউ হাদানাল্লাহ,
আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম লাহাদাইনাকুম, তাহলে তোর হেদায়েত দিতাম। সাওয়াউন আলাইনা, সমান সমান। চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরে বাড়ি শালি। শালি কিসের বাড়ি? কি দেখি হয় সাওয়াউন আলাইনা, সমান সমান। কে বলে? আল্লাহ বলতেছেন। চরিত্র কার? নেতা। সবাই বলেন চরিত্র কার? কোন নেতা? পার্টির নেতা। কোন নেতা? ধমক, বড় বড় বক্তব্য। ভাইরা আমার, আপনারা জানে কি জানেন? কিছু জানেন? কথা বলেন ঠিক কিনা? সেই নেতার ব্যাপারে আল্লাহ পাক বলেন সাওয়াউন আলাইনা। নেতা সেদিন বলবে সমান সমান। আদাফিনা, তুমি চিৎকার করো, আম সাবারনা, অথবা ধৈর্য ধারণ করো। মা লানা মিন মাহিস, তোমার যে গতি আমার সেই গতি। চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরে শালি। কথা বলেন ঠিক কিনা? সব কথাই ইনশাআল্লাহ বলবো। আজকে জাহান্নামীদের তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ, একটা বাইরে কথা হবে না। তাতে করে যদি আপনার পীর সাহেবের উপর দিয়ে যদি মই যায়, রাজি আছেন? যদি নেতার উপর দিয়ে যায়, মানতে হবে কোরআন নেতার সাথে সম্পর্ক নাই। পীরের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকে। যদি পীরের চরিত্রের সাথে মিল থাকে আমরা আছি। চোরের সাথে পীরের সাথে যদি কোরআনের চরিত্রের মিল না থাকে, এই পীর মানি না, মানি না, মানি না। ঠিক কিনা? আমরা কারো অন্ধ অনুকরণ করতে চাই না। আমরা কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে নিব। বলুন ঠিক কিনা? 2 কাঠা জমি কিনছে, তার সবকিছু ঠিক আছে কিনা, কি কি জানি কয়, RSBS, TSBS সব দেখে, একটু মাত্র ত্রুটি কয় চলবে না। এই সামান্য ত্রুটির কারণে চলবে না। আর কোরআন দিয়ে তুমি সারাটা জীবন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে থাকবা, ঠিক মতো মিলছে কিনা এটা মিলাইতে বেচারা রাজি না। তাও তো বুঝেন ভালো। সেই কথাই হবে আজকে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। তবে এই কথা অনস্বীকার্য, যতই জুলুম হোক আর নির্যাতন হোক, আর আলেমদের উপর আলেমদেরকে যতই কোণঠাসা করা হোক, আলেমদেরকে রাজাকার বানানো হোক, মৌলবাদ বানানো হোক, আল্লাহর কসম, আর মাদ্রাসাকে যতই টার্গেট ভুক্ত করা হোক, এই বাংলার জমিন থেকে ইসলাম আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। জবাব দেন ঠিক কিনা? কেউ বুঝতে পারবে না, যেই বুঝতে আসবা জীবনের জন্য বাংলাদেশ থেকে সঙ্গে সার হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন করা সম্ভব? সম্ভব না? হুজুর আপনার নাম কি? মুফতি জাকারিয়া হাসান। ইচ্ছে করলে আপনি এটাকে আপনি অন্য একটা নাম চেঞ্জ করে রাখতে পারেন। সম্ভব না? কথা বলে না? সম্ভব। এলাকার নাম কি? ইচ্ছে করলে আপনি সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করে এর অন্য একটা নাম ধারণ করা সম্ভব হতে পারে, কিন্তু ইসলামের নাম আছে, থাকবে। কথা বলেন না? কথা বলেন। কতদিন? কিয়ামত পর্যন্ত। শুধু নয়, কিয়ামত না, এটার দৌড়। কিয়ামতের পর হাসর, হাসরের ময়দানেও থাকবে। জবাব দেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। হাত তুলে বলবেন যদি ভাইয়া মিলে যায়, বলবেন ঠিক। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। চোর গুন্ডারা তো পায় না, লম্পট চরিত্রহীন, চরিত্র বলতে কিছু নাই, এইরকম লোকমন্ত্রী আসে পাশে আছে না? নাই, ছিল, এখন নাই। চোর গুন্ডারা হয়ে যেতে পারে, পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। কথা বলেন, আরো জোরে বলেন। এবার ঠিক বলা দরকার নেই, খালি শুনে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি। শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা।
আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে তো ইসলাম এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামে জাতির 90% মানুষের অন্তরে ইসলাম নিয়ে সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক দেশে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, এবার ঠিক বলেন হতে পারে, পারে কিনা? অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল। এটা তো খুব বুঝেন, এটা খুব বুঝেন, বাংলাদেশের লোকেরা খুব বুঝে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে এবার পারে, বুঝছেন না? মাশাআল্লাহ, ভালো তো। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় ছিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তাড়াতাড়ি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইবের সাথে হতে পারে ফের মীর জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, বীরদের বাংলা, জনগণের ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায়, নাস্তানা বোধ হয়ে যাবে যদি ইসলাম ভুলে। ইসলাম, ইসলামী মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামে জাতির 90% মানুষের ইসলাম নিয়ে সিনেমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, হাত তুলে মুসলমানের মতো কথা বলেন, আলোচনায় যাচ্ছি। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম আছে, ইসলাম আছে। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর বলেন ইনশাআল্লাহ। আলোচনা চলবে সামনে এখন। হ্যাঁ, ঝেমায় যাবেন না, ঝেমায় যাবেন যখন শেষ করে দিব তখন ইনশাআল্লাহ বলেন। তাহলে কোরআনের পরিচয় আমি 1-2 মিনিট বলেই আমি তালিকা শুরু করে দিই ইনশাআল্লাহ। তালিকা শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, অনেক কথাই আছে তাফসীরের মধ্যে। কোরআনের পরিচয় নিয়ে আল্লাহু আকবার, পরিচয়, এই কোরআনের পরিচয় নিয়ে আর 2 আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। কোরআনের পরিচয়, কিয়ামতের দিন কিছু লোক মামলা খাবে। কি খাবে? মামলা খাবে। আরো জোরে বলুন, কি খাবে? মামলা খাবে। যারা কোরআন ছেড়ে দিয়েছে, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, যারা কোরআন ছেড়ে দিয়েছি কেউ মামলা করবেন না, স্বয়ং বিশ্বনবী নিজেই মামলা করবেন। নাউজুবিল্লাহ পড়ুন। ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইন্না রাব্বি কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা করে বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের লোকেরা, নিশ্চয় আমার উম্মতেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত করেছিল। কোরআন দিয়ে তারা জীবন পরিচালনা করে নাই, কোরআন দিয়ে তারা সমাজ পরিচালনা করে নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে নাই। জবাব দেন ঠিক কিনা? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে? না। সংসদ? না। কথা বলেন, চলে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক বলে, শোনো, যে ব্যক্তি কোরআন দিয়ে, আমার বিধান দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহ পাক বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, সে ব্যক্তি কি? পিছনের ভাইরা কথা বলে না, মুসলমানের মতো কথা বলুন, সে ব্যক্তি কি? জবাব দেন। এই কোরআনের আয়াতের দাম আছে? আছে। কোন জায়গায় আছে? কোরআনে আছে। আর আমার কাছে আছে। রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের আয়াতের দাম আছে না। রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের আয়াতের দাম থাকতে হবে, পার্লামেন্টে আইন পাস করতে হবে, আস-সারিকু ওয়াস-সারিকা, চোর এবং চুন্নি, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। জবাব দেন, কোরআনের আয়াতের দাম কি পার্লামেন্টে আছে? এবার বুঝছেন? মাশাআল্লাহ, এই আয়াতের দাম পার্লামেন্টে নাই, পার্লামেন্টে নাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা।
সেনাকার সেনাকারিনী শুনতেছেন? আল্লাহ বলেন সেনাকার সেনাকারিনী তারা যদি সেনা করে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত হয় তাহলে 100 ব্যত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় আল্লাহ পাক বললেন শোনো তাদেরকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। জবাব দেন পার্লামেন্ট কি কোরআনের আয়াতের দাম আছে? নাই। এই জন্য আল্লাহ পাক বলেন না বিশ্বনবী কিয়ামতের দিন মামলা দায়ের করে বলবেন মুসলমান ছিল ঠিক, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোন আন্দোলন করে নাই। এই আন্দোলনে শরীক না থাকার কারণে কোরআনকে আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ করা নয়। দিন প্রতিষ্ঠান আন্দোলনে শরীক হবেন, মামলা হবে, মুকদ্দমা হবে, জেল হবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। জবাব দেন ঠিক কিনা? সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আরে মুসলমান কথা বলেন, এই যে খেয়াল করুন, কষ্ট হচ্ছে? খুব সাবধান মুরব্বী, টার্গেট করছে আপনারে। আপনি পাইছেন কোথায় শেরপুর উল্লেখ? আপনার বাড়ি কি জামালপুর নাকি? অন্যদিকে তাকান। আপনার ভাবছেন যে টাকা কামাই করতে আসছে এখানে নাকি? মেজবানকে দাওয়াত, মেহমান, খেয়াল করুন, মেহমানকে দাওয়াত দেওয়া যে মেজবান জায়গায়, এর চাইতে চোর আর বড় চোর নাই। দাওয়াত দিবেন, থাকবেন না, এটা একটা চোরামি স্বভাব না? প্রতারণার স্বভাব না? কোরআন থেকে কথা বলবো আপনার ভালো লাগে না মানে আপনার অ্যালার্জি আছে। কোরআন থেকে কথা বলার পর যদি ভালো না লাগে মনে রাখবেন আপনার মধ্যে চুলকানি আছে, আর এই চুলকানির ওষুধ দিয়েছেন কে? আল্লাহ। সেই ওষুধটার নাম কি? আল কোরআন। মাশাআল্লাহ, এই কোরআনের ওষুধ নিতে রাজি আছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সাইয়্যিদ কুতুব শহীদকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। কি দেওয়া হলো? ইমাম সাহেব, জেলখানার ইমাম সাহেব গিয়া তাকে সালাম জানান, আসসালামু আলাইকুম। সাইয়্যিদ কুতুব শহীদ বললেন তুমি কে? এরকম পাগড়ি পরা। বললেন আমি ইমাম সাহেব, জেলখানার ইমাম সাহেব। বললেন আমার কাছে কেন এসেছো? বললেন আপনাকে কালেমা পড়ানোর জন্য এসেছি। ওনার কোনো দোষ ছিল না, দোষ হলো উনি একটা কিতাব লিখেছেন, তাফসিরে লিখেছেন। তাফসিরটির নাম হলো তাফসির ফি জিলালিল কোরআন। এই কোরআন লেখার কারণে তার ফাঁসির অর্ডার হয়ে গেল। উনি বললেন শোনো, আমার কি কালেমা পড়ার দরকার নাই, কালেমা তো আমি ভালো করেই জানি, মেহেরবানি করে কালেমার অর্থটা তুমি বলো। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাইয়্যিদ কুতুব শহীদ বললেন আমিও কালেমা পড়েছি, আমার অর্থটা শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো রিজিকদাতা নাই। এই অর্থ করার কারণে আজকে সাইয়্যিদ কুতুব শহীদের জেল হয়ে যাচ্ছে। তুমি জবাব দাও, তুমি আমাকে কালেমা পড়াতে এসেছো, বিগত চাকরি করো কতদিন? বললেন প্রায় 20 বছর। পদোন্নতি হয়েছে কয়বার? অনেকবার। বললেন আমার তো পদোন্নতি হয় নাই, এই কালেমার তাফসীর লেখার কারণে আমার তো পদোন্নতি হলো না, বরং আমার ফাঁসির অর্ডার হয়ে গেল। তবে সাইয়্যিদ কুতুব শহীদ বললেন কোনো আফসোস নাই, কালেমা তোমার পড়ার দরকার নাই, কোথায় নিয়ে যেতে বলো, আমি সেখানে আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দিতে চাই। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর পথে শহীদ হয় খবরদার তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। চিল্লা বলো আল্লাহু আকবার। ওয়ালাকিন লা তাশউরুন, বুঝতে পারো না। এই জন্য এবার বলতে চাই একটি আয়াতে কারিমা, সেটা হলো যদি কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা না করেন, কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা না করেন, সমাজ পরিচালনা না করেন, ব্যবসা যদি কোরআন দিয়ে পরিচালনা না করেন, জবাব দেন মামলা করবেন কে? না মামলা করবেন না, আমি বলি নাই, রাসূল করবেন। যে রাসূলের আশেকে রাসূল, নাম কি? ইয়া নবী সালাম আলাইকা, এত বড় বড় জেরাপি কথা বলেন না, আর ওসরে বলে ঠিক কিনা? সেই দিন গিয়ে বলবে ও ইয়া রাসূলুল্লাহ আপনার আমরা আশেক। দেখুন কত ইয়া নবী সালাম আলাইকা বলে বড় বড় জিলাপি খেয়েছি আর কত কিছু করেছি। আল্লাহর নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যানা মিন বাদি, আমি বলবো দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমার মৃত্যুর পর তোমরা কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করো নাই। এই জন্য শেরপুরের মুসলমানের কাছে জানতে চাই কে কে কোরআন দিয়ে আপনারা সমাজ পরিচালনা করতে চান, পরিবার পরিচালনা করতে চান, রাষ্ট্র পরিচালনা করতে চান, তার একটু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর।
শত্রুরা তাকবীর। হাত নামান। এবার তালিকা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার শুরু করব হলো জাহান্নামীদের তালিকা। প্রথম নম্বরে জাহান্নামী যারা, তারা হলো আখিরাতে বিশ্বাস করে না তারা। জবাব দেন, এক নম্বর তালিকায় কারা? আখিরাত বিশ্বাস করে না তারা। তো সুবিধা হয় না, আমার কথা কি আপনারা বুঝতে পারেন নাই? কিন্তু আমার মনে হচ্ছে জবাব দিতে পারছেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন তালিকা শুরু করছি। এক নাম্বার তালিকায় রয়েছে আখিরাতে অবিশ্বাস করবে যারা, জাহান্নামী তারা। আখিরাতে অবিশ্বাস করবে যারা, জাহান্নামী তারা। এই বেলাতে মদ খেয়ে নাও। নাস্তিক যারা, তাদের কথাগুলো থাকে এরকম, এই বেলাতে মদ খেয়ে নাও, কাল বাঁচবে ভরসা কই, চাঁদ তো উঠিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান মনে করে না আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। মুসলমান মনে করে দুনিয়াটা হলো কারাগার আর আখিরাত হলো মুসলমানের জন্য জান্নাত। আল্লাহ পাক দলিল সহকারে বলবো ইনশাআল্লাহ। আমি খুব তাড়াতাড়ি করব, তবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যে ব্যক্তি পরকালকে অস্বীকার করবে, আর যে ব্যক্তি পরকালের প্রতি ঈমান রাখে না, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখে দিয়েছি। এই জন্য আমার ভাইরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ইনশাআল্লাহ। এই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, খেয়াল করুন। আলে বলাবার কথা বলবেন। দেখেন আমরা কিছু ভুল আমাদের মধ্যে অনেকে আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, এখানে বিশ্বাস কয়টা না সর্বমোট কয়টা? বললেন 7টা, আসলে 7টা না 6টা, আসলে 6টা। একটা বিষয়ের কথা আল্লাহ পাক দুইবার বলেছেন, সেটা হলো আখিরাতের কথা। আল্লাহ পাক বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকা। হুজুর বলবেন, একটু অর্থগুলো বলে দিবেন। এক নাম্বার ফেরেশতা, ওয়া কুতুবি কিতাব সমূহ, ওয়া রুসুলি রাসূলগণের প্রতি, মাশাআল্লাহ, ওয়াল ইয়াউমিল আখিরাত, আবার ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো এবং মন্দ। এই ছেলে, এই বসেন বসেন, কই আসছে? তাফসীর শুরু করতে চলে যাচ্ছে, কি ব্যাপার? না কথা বলবেন না। আল্লাহ হেদায়েত দিক, হেদায়েত না থাকলে আল্লাহ তোমার উপর দিয়ে দিলাম। আমিন কোন? আমিন। আল্লাহ হেদায়েত দিক, হেদায়েত যদি না থাকে আল্লাহ তোমার উপর জিম্মাদারি দিলাম। কোরআনের মাহফিলে বেয়াদবি করার জায়গা পান না। এটাকে বেইলা নাসারি কোরআনের কথাই বলতেছি নাকি? এক নম্বর আখিরাতের ভর্তি। আবার শুনুন, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস কয়বার? 2বার। একবার আখিরাতের প্রতি, আবার শেষে এসে বললাম ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরুত্থান। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কোরআনে পারা কয়টা? খুব মনোযোগ দিয়ে শুনেন। কয়টা? খেয়াল করে শুনুন আখিরাতের কত গুরুত্ব। কোরআন আল কারীমে শুধুমাত্র আয়াত যদি এক জায়গায় করেন, আখিরাতের আয়াত যদি এক জায়গায় করেন, বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ পাক কোরআন 10 পড়ার সমান আল্লাহ পাক শুধু আখিরাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যারা আখিরাতকে অবিশ্বাস করবে তাদের ব্যাপারে একটা আয়াতে কারিমা আমি শুরুতেই বলেছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে, আখিরাতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু, 2 নাম্বার যারা অহংকার করবে, আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের দরজা খুলব না। লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ পাক বলেন একটা সূচের মধ্যে একটা উট প্রবেশ করা যেমন কঠিন, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ওই ব্যক্তি এরকম কিয়ামতের দিন জান্নাত পাওয়া তার জন্য এরকম কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আলহাকুমুত তাকাসুর, এখানে আল্লাহ তাআলা আখিরাতের প্রতি ইঙ্গিত দিয়েছেন। আল কারিআতু মাল কারিআ, এখানে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেছেন। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না?
এবার দ্বিতীয় নাম্বার তালিকা, 1 নাম্বার আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে না তারা হলো কি জাহান্নামী। মনে রাখবেন, 20টা মনে রাখবেন, খুব তাড়াতাড়ি শেষ করছি। 2 নাম্বার হলো যারা মুনাফিক। কি মুনাফিক? এই সমাজে একটাও মুনাফিক নাই, নাই। নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে। নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। তাদের ইসলাম, তাদের ইসলাম, দাড়ি সাটা, গোফে আটা, গাজায় মারে দম। নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার ভালোই তো আপনি শিখে রেখেছেন, মাশাআল্লাহ। এই ধরনের লোক আছে না নাই? নামাজ পড়ে না, সুন্নাতের জুম্মার নামাজ পড়ে। তুমি নামাজ পড়ো? কবে পড়ছো নামাজ? সত্যি কথা বলো না, এরা সব মুনাফিকের কাতারে। খুব স্পষ্ট কথা, কাউকে ছাড় দিয়া কথা বলবো না ইনশাআল্লাহ। ভয় করি কারে? আল্লাহ রে। খুব সাবধান হয়ে যান। মুনাফিক চেনার কিছু আলামত বলে দিব ইনশাআল্লাহ। শুধু দাড়ি থাকলেই হবে না। আবু জাহেলের দাড়ি ছিল কি ছিল না? ছোট না বড়? রবি ঠাকুর কবি নজরুল কে ডেকে বললেন, ও নজরুল, দাড়ি না রেখে রাখিয়াছ চুল, করিয়াছ মস্ত বড় ভুল। নজরুল বললে, ওগো নজরুল, ওগো ঠাকুর, চুল না রেখে রেখেছো দাড়ি, তুমি কে মনে করছো আমার আল্লাহ তোমার দাড়িতে বানাবে বড় একটা বাড়ি? তুমি কি এটা ভাবছো? আসল বিষয়টা এরকম না। দাড়ি আছে, টুপি আছে, মুনাফিক। কি আছে? মুনাফিক। বিস্ময়ে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট হয় তাও বলবেন যে হুজুর সংক্ষেপে বলেন, আস্তে আস্তে বলেন। আয়াতুল মুনাফিকি সালাসা বলতে তো বলেন, অনেকে তো শরীরটা মরে যাবে এখন। হ্যাঁ যুবক, সারা রাত চলবে, তার আগে একটা ওয়াদা দিতে হবে। মুনাফিক নগদে বের করে দিব আজকে। এখন হাত কাটতেছি, তার মানে বুঝো স্বভাব খুব একটা অবস্থা কিন্তু ভালো না। আজকে মুনাফিক এক একটা ধরবো, এক একটা ছাড়বো। প্রথমে মাইকম্যান কয়, স্যার আমারে দেখলেন আপনি? অধিকাংশ মাইকম্যান নামাজ পড়েন না, আর মাইক ভাড়ানো হয় ওদের, গান বাজনায় ওদের, আবার ওয়াজে আস্তে মুনাফিক না। ঠিক আসতে বললেন চাস্তো ভাই লাগে নাকি? আমি ওর কথা বলি না, ওর চরিত্র খবর জানি না। মাইকম্যান যারা মাইক যায় ওয়াজেও দেয়, খেয়াল করুন, আবার গান বাজনায়ও দেয়, দুই দিকে আছে। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। সব কথা বলবো, সব কথা বলবো। মোবাইল বন্ধ রাখেন, মোবাইলে কল আবার বন্ধ রাখেন। আপনারা বন্ধ রাখবেন না নাকি? তাও ঠিক জোরে কয় না। আয়াতুল মুনাফিকি সালাসা, আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টি। ইযা হাদাসা কাযাবা, কথা বললেই মিথ্যে বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, কি ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আল্লাহর নবী বলেন খাঁটি মুনাফিকের একটা আছে, ঝগড়া যখন হয় তখন গালিগালাজ করে। আবার নবীজি বলেছেন মুনাফিক চেনার উপায়, মসজিদের মধ্যে যখন মুনাফিক আসে, ওয়াজ মাহফিলে যখন মুনাফিক আসে, নবীজি বলেছেন তাদের অবস্থা হলো এরকম, মাছকে যদি শুকনোর মধ্যে রেখে দেওয়া যায়, মাছ যেমন ছটফট ছটফট শুরু করে দেয়, মুনাফিক যখন ওয়াজ মাহফিলে আসে আর মসজিদে যখন আসে তখন এরকম ছটফট ছটফট শুরু করে। আবার নবীজি বলেছেন মাছকে যেমন পানিতে রেখে দিলে মাছ যেমন সে মনের আনন্দ তে উড়ে বেড়ায়, মনের আনন্দে সে দৌড়ে বেড়ায়, মুনাফিক যখন মসজিদ মাদ্রাসা এবং মাহফিল থেকে বাইরে যায় তখন বিড়ি টানার আনন্দ পায়। আছে না নাই? চা স্টলে বসে বলবে যে না হুজুরের ওয়াজ সুবিধা হয়নি, কি কইছে বুঝি নেই, অথচ মসজিদের মধ্যে বসে খেয়াল করে স্টলে মুসল্লি হলো বিড়ি খাওয়া মুসল্লি। কি খাওয়া মুসল্লি? হাত্তা মুসল্লি। হাত্তা মানে সাপ্তাহিক আর কি। কথা বলে 50 জন গিয়া সমালোচনা করছে হুজুরের নামে, আর মসজিদে গিয়া আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর একজন আরেকজনকে বলে মাশাআল্লাহ হুজুরের কথাগুলো ভালোই লাগছে।
মসজিদের মুসল্লিরা বললো হুজুরের কথা ভালো লাগছে, স্টলে বসে চা খায় আর বিড়ি টানে, আর কয় না বেশি সুবিধা হয় নাই, হুজুর খালি রাজনীতি করছে আর বদনাম করছে। কথা বলে এটা জাতে কি? ও সন্দেহ আছে, মুনাফিক বলতে দেরি করে বললেন, কারণটা কি? জাতে কি? মুনাফিক। আর এই মুনাফিকদের জায়গা দ্বিতীয় নাম্বার তালিকা, দ্বিতীয় নাম্বার তালিকায় হলো মুনাফিক জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিক যারা তাদের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বিশ্বনবী মুনাফিকের জানাজা পড়ার জন্য রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাজাও পড়লেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, নবীজি এটা আপনার জন্য শোভনীয় না। খেয়াল করে, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মুনাফিকের জানাজা গুলো আলেম ওলামা আর পড়তো না, ইসলামের দুশমনদের এই জানাজা আর পড়তো না। বিশ্বনবী মুনাফিকের জানাজা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জান ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, হে নবী আপনার ওই মুনাফিকের সালাত আদায় করা আপনার জন্য শোভনীয় হয় নাই। মুনাফিকের কোনো জানাজা নাই। কথা বলেন কি নাই? এক নাম্বার আখিরাতে অবিশ্বাসকারী হলো জাহান্নামী, দুই নাম্বার হলো মুনাফিক যারা জাহান্নামী। আমি এক এক করে সামনে যাচ্ছি। নাম্বার 3 ফাসিক যারা। বলবেন হুজুর ফাসিক কে? দাড়ি রাখে নাই কিন্তু মনে মনে বলা হারে দাড়ি রাখে নাই, আল্লাহ মাফ করুক, সে ব্যক্তি ফাসিক নয়, পূর্ণাঙ্গ ফাসিক নয়, সে ফাসিকি করেছে। কিন্তু ফাসিক হলো সেই ব্যক্তি দাড়ি রাখে নাই, আবার মনে মনে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা, একজন লোক টাকনুর নিচে কাপড় পরে পুরুষ মানুষ, সে মনে মনে ভাবে আরে আমি তো অন্যায় করি, সে ব্যক্তি ফাসিক নয়, সে ফাসিকি কাজ করেছে। কিন্তু ফাসিক হলো সেই ব্যক্তি কবিরা গুনাহ করে আর তার উপর অটল থাকে। এই ধরনের লোক আছে না নাই? আরো ক্লিয়ার করে বলবো, একদম ক্লিয়ার করে বলি। একজন লোক সুদ খায়, সুদ খায়, সে লোকটা ভালো করেই জানে একটা টাকাও যদি সুদ খাওয়া যায় মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা গুনাহ হয়। এই ওয়াজ বারবার শুনেছে, তারপরেও সুদ খায়। আল্লাহ পাক বলেন এই ফাসিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরকম সুদখোর আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন 3 নাম্বার ফাসিক। এদিকে তাকান, 3 নাম্বার কি? ফাসিক। তার মানে 3-4টা দৃষ্টান্ত দিলাম। আমি বলতে চাচ্ছি যারা কবিরা গুনাহ করে, কবিরা গুনার পর সে ভয় করে না। কি করে না? ভয় করে না। ঘুষ খায় কিন্তু একটাবারও ভাবে না যে ঘুষ খাওয়া আমার জন্য কি হারাম, বরং ঘুষ খায় আর বাবারে বাবা স্টলে বসে আর বিড়ি টানে আর বলে যে না আমার ছেলে ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এর কি। পাশের এক লোক বলছে তোমার বাবা ছেলে চাকরি করে কিসের? তো বলছে চাকরি ছোটখাটো একটা করে। তো 5 তলা বিল্ডিং এর মালিক হলো কেমনি? কয় যে না বেতন বেশি না কিন্তু উপরি কামাই আছে, আউট কামাই। কি কামাই? এটাও ফাসিক। যদিও সে ব্যক্তি কি হয়? হাজী সাহেব হয়, যদিও সে ব্যক্তি নামাজি হয়, কারণ ছেলে হারাম খায় অথচ ছেলেকে কোনোদিন নিষেধ করে না। এই ব্যক্তি হলো ডাইরেক্ট ফাসিক। এই ব্যক্তির তালিকা আসতে 3 নম্বরে। আমি এক এক করে তালিকা বের করে দেব। কালকে মসজিদে বসে আপনার গোল করে ভাববেন দেখো তো এই তালিকাতে কে কে পড়ছে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক মানে গেলেই তো দেখবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মিশিয়ার সহকারে 14-15টা বাদ ফিরে যাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক মানে আসতে কোন মানে আরো যারা বলে ঠিক কিনা? যদিও গ্রামে খুবই কম, তবে শহরে একটু বেশি। দেখবেন গরিব মানুষ কখনো মসজিদ কমিটিতে থাকে না, কারণ গরিব মানুষের বুদ্ধি কি কম আর ধনী মানুষের বুদ্ধি বেশি। কথা কর না, আসল গোমর ফাঁক করে দিলে সমস্যা। এটা ঠিক না। মসজিদের কমিটিতে, মাদ্রাসার কমিটিতে অধিকাংশ হলো ফাসিক নেতাগুলো। জবাব দেন ঠিক কিনা? তবে ভালোর সংখ্যা আছে না নাই? তবে এই ভালোগুলো তাদের সাথে টিকে থাকতে পারে না। হারাম খায়, প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করে পরের বার তার কমিটি তার নাম নেয়। আরে কথা কোন ফাসিকের তালিকা। ইমাম সাহেব বড় বড় কথা বলে। ইমাম সাহেব খুব বাইরে গেছেন আপনি।
কি করছে? বাইরে গেছে। ইমাম সাহেবের দোষ কি? ইমাম সাহেব হক কথা বলছে। এই জন্য অনেক মসজিদের ইমাম সাহেব হক কথাও বলে না, এটাও ফাসিক। এটাও কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজিতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। এটা আমার কাছে বললে হবে না, ইমাম সাহেবের কাছে গিয়ে গল্প বলতে হবে, এই গজল ইমাম সাহেবের কাছে বলতে হবে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো ইয়াবা মুক্ত সমাজটাকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার এক ভাই, বড় ভাই দেখলাম ওখান থেকে এখানে এসে বসতে, এই যে সামনে, মাশাআল্লাহ। মানে ওনার এখন জজবা উঠছে। এই জজবাটাও হলো ইমানের পরিচয়। জবাবদার ঠিক কিনা বলবেন হুজুর? দলিল দলিল ছাড়া কথা বলিনি ইনশাআল্লাহ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন থেকে যখন কথা বলবে ঈমানদারদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চিল্লা কয় না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, 3 নম্বর ওর ফাসিক। 3 নম্বর কি? ফাসিক। ফাসিক বলে কারা? পাপ করে কিন্তু পাপের ভয় করে না, তাদেরকে কি বলে? ফাসিক। সারা জীবন তো গেলে ফাসিক শুনছেন, সংজ্ঞা জানেন নাই, সংজ্ঞা জেনে নেন, দলিল নেন। দলিল হলো সূরা সিজদা 20 নম্বর আয়াত। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আল্লাহ তাআলা বলেন আর যারা ফাসিক ফামাওয়াহুমুন নার, তার জায়গা হলো জাহান্নাম। তার জায়গা কি? জাহান্নাম। আর জোরে বলেন তার জায়গা কি? জাহান্নাম। এবার বন্ধুগণ 4 নম্বরে বলবো, বেশি বেশি ধান্দা করে যারা, জাহান্নামী তারা। অল্পতে হয় না, 1 বিঘার মালিক হয় না, এরপরেও বনেরটা ঠকায়। কাটটা কে কে বনেরটা ঠকিয়েছেন হাত তুলে দেখান। অধিকাংশ লোক এখানে বনের হক দেয় নাই, বনের হক দেয় নাই, বনের হক দেয় নাই যারা, আল্লাহর কসম জাহান্নামী তারা। ভাইয়ের হক দেয় নাই যারা, অধিকাংশ জাহান্নামী তারা। ভাইয়ের হক দেয় নাই। বাবা মরে গেছে 1982 সালে। কত সালে? কথা কন নাকি, বুঝলাম না। 1982। এটা হলো 2022। কয় বছর? 40 বছর। 18 মাডর বাদ দেন, ডাইরেক্ট মারেন। কয় বছর? 40 বছর হয়ে গেল। উচিত ছিল বাবা যেদিন মারা যাবে পরের দিন ডাক দিও, আমার কলিজা টুকরা পু, আমার বোন খাদিজা, কোথায় আছিস? লুৎফা, কোথায় আছিস? ফাতেমা, বাবা মারা গিয়েছি, তোদের সম্পদ একদিনও খাওয়া জায়েজ নাই। একদিন খাইলেন তো হারাম খাইলেন, কারণ এখানে কার হক আছে? আল্লাহ। মানে খুব জুত লাগতেছে, কয় হারাম হারাম। সেজদা দিতে দিতে, আল্লাহর কসম করে বলি, সেজদা দিতে দিতে, হজ করতে করতে কপালে যদি ঘাও বেঁধে যায়, বোনের হক দেন নাই, নিশ্চিত আপনি জাহান্নামী, নিশ্চিত আপনি জাহান্নামী। দলিল নেন। কুরআন আল কারীমে আল্লাহ তাআলা সূরা তাকাসুরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে রেখে দিয়েছে। এটার সময় নির্ধারণ হলো হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে উপনীত না হও। বোন কয় ভাই আমার হকটা দিয়ে দাও। আল্লাহ 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 দিতে তাড়াতাড়ি করো, সেটা আমি কথা কথা মাইরা খামু একদিন। বাপি আর দেয় নাই। এবার ভাতি যারা বলে ফুবুর এসে ভয়ের হকটা দাও, আমার বাপই দেয় নাই, আমি দিন কি দিন মরে গেছে বাপে। কথা বলেন ঠিক। যারা বলছে তার অধিকাংশ হলো এই দলে। মানে না হাসলে হবে না তো। এই মুসলমান, আপনার কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার কথা হলেও সত্য, যদিও হুজুরটা বলে না। এই ওয়াজগুলো বান্দার হকের কথা সাধারণত মসজিদ গুলোতে হয় না,
হয় হলো আল্লাহর হকের কথা। হক হলো দুই ধরনের। কয় ধরনের? হক মানে অধিকার। হা কাপ কপ হা উন। হা কাপ দিয়ে আল্লাহ পাক বলতে পারতেন, বললেন হা কপ কপ। হক মানে অধিকার। একটা হলো আল্লাহর হক, নামাজ, এটি আল্লাহর হক। নামাজ কম, ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন। রোজা সিয়াম কার হক? আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি হজ করেন না, আল্লাহ পাক ইচ্ছে করলে মাফ করে দিতে পারে, কিন্তু যাকাত দেন নাই, বনের হক আদায় করেন নাই। এগুলো হলো আমার বন্ধুগণ বান্দার হক। বান্দার হক নষ্ট করে যারা ডাইরেক্ট জাহান্নামী তারা। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমানের মতো জবাব দিবেন। এই সমাজের মধ্যে জানি না কি অবস্থা, কি হাল হকিকত, সারা বাংলাদেশের চিত্র। আমি যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আমি তো কোরআন ছাড়া বাইরে কথা বলি না, চেষ্টা করি, কোরআন দেখে কথা বলার চেষ্টা করি। আর এই যে হুমায়ুন, আমার মেজো ভাইয়ের নাম হুমায়ুন, ওর নাম ধরে ডাকি হুমায়ুন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে দাওয়াত দিয়েছে, বললাম এত কড়া কথা বলার পরে দাওয়াত দিছে। এলাকার লোক তো ভালো, স্বভাব ভালো, কথা বলে ঠিক কিনা? ভালো না হলে হুজুরকে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ জায়গায় পরের বার আমার ঢুকতেই দেয় না। গতবার যে মই চালাইছে আবার মই চালাইতে দিব এই হুজুরকে। এই ধরনের এলাকা আছে না নাই? তবে ভালো এলাকাও আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য 4 নাম্বার বেশি পাওয়ার ধান্দা করে যারা, বলবেন জাহান্নামী তারা। আরো জোরে বলেন কি তারা? জাহান্নামী তারা। অতএব বোনের হক নষ্ট করবেন না। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বোনের হক নষ্ট করবেন না। বোনের হকটা দিয়ে দেন। সাধারণত ভাইয়ের হক নষ্ট করতে পারে না, কিন্তু বোনের হকটা খুব নষ্ট করে। যাও দেয়, যদি 5 বিঘা সম্পত্তি পায়, 4 বিঘা পায়, সম্পত্তির দাম কমপক্ষে 10 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে কয় দোয়া করে দিলাম। কি দিছে? টাকা 8 লাখের পরিবর্তে কি দিছে? দোয়া। বইনে কয় দোয়া করছে, আল্লাহ জানে দোয়া করে দিছে। যাহা বলিব সত্য বলিব, এই চরিত্র এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাশাআল্লাহ। এবার বলবো হলো 5 নাম্বার, যারা মুমিনদেরকে নিয়ে হাসি তামসা করে। মুমিনদেরকে নিয়ে আলেম ওলামা নিয়ে হাসি তামসা করে। বলে উনি যদি দোষী না হতেন তাহলে ওনার কেন যাবজ্জীবন হবে? যিনি সারাটা জীবন কোরআনের কথা বললেন, যার কথা শুনে শত শত মানুষ, হাজারো মানুষ ইসলাম কবুল করলেন, তার ব্যাপারে বেফাস কথা বলতে, তার ব্যাপারে খারাপ মন্তব্য করতে দিলটা তার একবারও কাঁপে না, একবারও কাঁপে না। যে আলেমের পিছনে এতদিন নামাজ পড়লেন, সে আলেমকে নিয়ে কটূক্তি করে, ভালো মানুষকে নিয়ে কটূক্তি করে, আলেমদের নিয়ে কটূক্তি করে। আল্লাহ পাক সূরা সাদের 62 এবং 63 নং আয়াতে বলেন, অকালু মালানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে কাটতে থাকবে আর বলবে, আরে যাদেরকে আমরা মৌলবাদ বলেছি আশরার, যাদেরকে আমরা রাজাকার বলেছি, যাদেরকে আমরা মৌলবাদ বলেছি, যাদেরকে আমরা গালিগালাজ করেছি, যাদেরকে আমরা নিম্ন শ্রেণীর মনে করতাম, আজকে তারা কোথায়? তখন আত্তাখাযনাহুম সিখরিয়ান আমসাগাতা আনহুমুল আবসার, তখন চিৎকার করে বলবে, আরে বুঝতে পেরেছি, আমাদের বিবেক ছিল না। কি ছিল না? জবাব দেন, এরকম বিবেকহীন মানুষ আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আলেমদের নিয়ে বেয়াদবি করবেন না, মুমিনদের নিয়ে কটূক্তি করবেন না, আলেমদের নিয়ে বেফাস কথা বলবেন না। আলেমদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে কথা বলার সময় একবার ভাববেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি কিছু হাদিস থেকে শোনাবো। 5টা শোনালাম কি থেকে? কোরআন থেকে। আর 5টা হাদিস থেকে শোনায়, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, বলুন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? 6 নাম্বার তালিকা হাদিস থেকে আল্লাহর নবী বলেন, শুনেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু
জারুহু বাওয়াইকা। নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের অনেকের ভালো না খারাপ? আরো জোরে বলেন। নবীজি বলেছেন যার প্রতিবেশী খারাপ তার মতো দুঃখ আর নাই। আবার নবীজি বলেছেন যার ওই বাহনটা খারাপ তার মতো কেউ নাই। এই জন্য প্রতিবেশীকে কখনো কষ্ট দিবেন না। প্রতিবেশী বেশির বেশি তার নাম কি? হয় নাই, আরো জোরে বলুন। বেশির বেশি তার নাম কি? প্রতিবেশী। এটি হলো 6 নাম্বার। 7 নাম্বার, যারা